এই পৃথিবীতে যে সবচেয়ে নিষ্পাপ হচ্ছে শিশু। তাদের ভিতরে কোনো রাগ নাই, অভিমান নাই, তারা তাদের ইচ্ছা মতো চলাফেরা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অনেক সময় ছোটদের থেকে অনেক কিছু শেখার আছে। শুধু বড় হয়েছি বলেই কি সব কিছু শেখা যায়? অনেক সময় ছোটদের ভাবভঙ্গি দেখে আমাদের শিখতে হবে। জীবনে চলার পথে অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নাই। দুপুরে রান্না করবে ইলিশ মাছ, যেটা টমেটো দিয়ে ভুনা করবে, আর আপনার রুই মাছ ছোটো ছোটো করে কেটে লাউ দিয়ে রান্না করবে, করলা ভাজি করবে। কে আমাদের মধ্যে ছোটো ছোটো করে মাছ কেটে লাউ দিয়ে রান্না করে খান, কমেন্টে বলবেন। এখানে প্রথমে করলাগুলো লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এখন সুন্দর করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করে নিব। কারণ আমার কাছে আলু দিলে করলা ভাজি কোনো টেস্ট লাগে না। আমার কাছে এইভাবে করলা ভাজি করলে খুবই ভালো লাগে। আর যারা করলা ভাজি পছন্দ করে তাদের জন্য করতেছে আপনার পাতাকপি ভাজি। একটা খাবার যদি সবাই খায় তাহলে সে খাবারটা রান্না করতে কোনো ঝামেলা মনে হয় না। আর একজন এক খাবার খায়, সেই রান্নাটা করতে অনেক ঝামেলা মনে হয়। কেন বললাম, আমাদের বড়দের মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে সেই কাজটা করলাম কোথাও গিয়ে আপনি সফল হতে পারবেন না। একটা হিংসা নিয়ে কোনো জায়গায় আপনি ভালো কাজ করতে পারবেন না, কাজে চলাফেরা করতে পারবেন না। হিংসা এমন একটা জিনিস। আর আপনি হিংসা নিন্দা বাদ দিয়ে যদি একটা কাজ করেন, সেই কাজটা সব কাজে সফল হবেন। যার এখানে টমেটো কষিয়ে ঝোলের পানি দিয়ে দিল। ঝোলটা যখন বলক উঠে যাবে ভালো করে, তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই টমেটোগুলো খেতে অনেক টক লাগে আর ভালো লাগে। আর একটা টমেটো আছে আপনার সালাদ খাওয়া যায় টমেটো দিয়ে, বেশি টক না, ওটা একটু বিচি কম, মাংস বেশি, আর এটা বিচি বেশি। এখন লবণ কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিল। কারণ এভাবে করে ইলিশ মাছ, যে কোনো মাছ রান্না করবেন, খেতে খুবই ভালো লাগে। আর এখন তো আলহামদুলিল্লাহ এবার ইলিশ মাছ খাওয়া হয়েছে। কে পছন্দ করেন ইলিশ মাছ কমেন্টে জানাবেন। যেখানে ছোটো ছোটো করে রুই মাছ কেটে ভেজে নিয়েছে, এখানে লাউটা সুন্দর করে বসিয়ে দিয়েছে। এখন বলক উঠে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিবে, সামান্য চিনি দিয়ে লাউটা নামিয়ে নিবে। কারণ একটু চিনি দিলে হয় কি লাউটা খেতে ভালো লাগে। আর এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে প্রায়, একটু ভিডিও নিলাম। পুরো ভিডিও নিতে গেলে দেখা যায় কি আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তাই সবাইকে বলবো শিশুদের মতো করে বাঁচুন, শিশুদের মতো করে সবার সাথে মিশুন, তাহলে দেখবেন কোনো সংসারে ঝগড়া বিবাদ লাগবে না। আর যদি মনের মধ্যে হিংসা বিবাদ নিয়ে কাজ করেন তাহলে সেই সংসারে কখনো শান্তি হবে না, কোথাও গেলেও সে শান্তি পাবে না। আল্লাহ বলছে, যার ভিতরে হিংসা আছে সে তার ভিতরে কোনো রহমত। হিংসা করে জীবনে কেউ উন্নতি করতে পারবে না। হিংসা মানুষের পতন আসবে। আর মনের মধ্যে যত খোলামেলা থাকবে সেই মনে সবসময় শান্তি আসবে। যাই হোক, আজকে দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।